আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, দোয়া, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আমি মুস্কান আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখো, স্কিপ করে কেউ দেখো না। তো দেখো সকাল সকাল এখানে জলখাবার বানিয়ে নিচ্ছে। এই দেখো বড় মেয়ে বললো যে ডিম টোস্ট খাবে, তো ওই জন্য ওকে ডিম দিয়ে রুটি দিয়ে বানিয়ে দেবো। একটাই ডিম ছিল, আর এই জন্য করে ওই ডিমটাকে ফাটিয়ে এখন এই রুটিটা দিয়ে ওকে একটু করে দেবো, যাতে ও খেয়ে পড়তে, ও সকালের পড়া আছে, পড়তে চলে যাবে। তো সকালের টাইমটা তো তেমনভাবে কোনো সময় ভিডিও শ্যুট করতে পারি না, কেন তোমরা সবাই জানো সংসারের প্রচণ্ড হারে কাজের চাপ থাকে সকালের টাইমটা, তো সেই জন্য করে আর ভিডিও শ্যুট করা হয় না। তো দেখো এই যে ডিমটা দিয়ে এগুলো দিয়ে ভেজে দিয়েছি রুটিটা দিয়ে। তো চলো এখন চা বসিয়ে দিই, ওইদিকে লেট হয়ে গেছে, ও বার হবে। তারপর দেখো স্নান হয়ে গেছে, রান্নায় কাপড় জামা কাচা ধোয়া সব হয়ে গেছে, একেবারে রান্নার মধ্যে চলে আসলাম। তো দেখো এখানে রান্না করব ডাল আর আলু পটলের তরকারি। দেখো আলু পটলের তরকারি হবে, আমের চাটনি হবে, আর হবে এখানে ভেন্ডি, মানে ভেন্ডিটাকে ভাজবো। এই দেখো ভেন্ডি নিয়ে এসে ভেন্ডিটাকে ভাজবো। তো চলো এই ভেন্ডিটা কালকেই রান্না ছিল প্লাস্টিকের মধ্যে দেখতে পাচ্ছ। আর আমের চাটনি করব, আমটাও অনেকটা পাক ধরে গেছে, এই এখন আর তো কাঁচা আম পাওয়া যায় না, তো এই যে নিয়ে এসছে। আর পটল নিয়ে এসেছিলো অনেকটা, দুদিন আগে, তো কিছুটা রান্না করলাম, আর দেখো কিছুটা রয়েছে এখনও, কখন করি যেন। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, মেঘে মেঘে পুরো ভর্তি। তারপর দেখো সবজির দাদা এসছে, তো চলে আসলাম সবজি নিতে। যেহেতু তোমরা সবাই জানো আমাদের বাজারটা অনেকটা দূরে, তো এই দাদা আসে সবজি নিয়ে, দাদা বলো বা কাকু বলো, সবজি নিয়ে আসে। তো এই কাকুর কাছে আমরা সবজি নিই। এই দেখো কত কিছু নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে সবজি। এই ফলটা তোমরা কে কে কী বলো অবশ্যই কমেন্টে জানাবে। যে প্লাস্টিকের মধ্যে কলার নিচে যেটা আছে ওটা আমাদের এখানে কুতরি বলে, তো আমরা কোনোদিন খাইনি, তো কেমন লাগে বলো। এই দেখো কত কিছু আছে, লেবু, ভেন্ডি, তারপরে যা যা আছে। দেখো আমরাও আম নিয়েছি অনেকটা, আমটা একটু কম দামে পেয়েছিলাম, তো নিয়েছি অনেকটা মতন। আমটা সবাই নিয়েছে। এই দেখো আমার এখানে আম বাচ্চা হয়ে গেছে, আর যেহেতু সবাই ছিল তো ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না। তোমরা সবাই জানো গ্রাম থেকে ভিডিও করা কত কষ্টের। তো এই দেখো এখন ক্যামেরাটা কোনো রকম ধরে একটু ভিডিওটা করলাম। এই দেখো কত কিছু আছে, সবাই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কাঁচা লঙ্কা আছে, মানে টুকিটাকি সবজি সবই আছে এখনও পর্যন্ত। কুমড়ো আছে, শসা আছে, শসা খুব একটা ভালো ছিল না, রাঙা আলু ছিল, এই দেখো সবই ছিল টুকিটাকি। তো চলো আমি কী কী নিই না নিই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবার কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। আর দেখো লেবু নিয়েছি, লিচুটা ছিল না, মানে শেষ হয়ে গেছে, মানে আমরা পৌঁছানোর আগেই লিচুটা উঠে গেছে, যেহেতু এই সময় লিচুটা পাওয়া যায়। দেখো আমি সবজি নেওয়া হয়ে গেছে, ঝাঁঝা নিয়েছি, আর এখন এখানে টাকা দিয়ে দিচ্ছি। এই দেখো 4টে লেবু নিলাম। আর এখন এই গরমের সময় মানে লেবুটা খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে, তো সেই জন্য 4টে লেবুও নিয়ে নিলাম সাথে। তো চলো এখন আমার টাকাটা দিয়ে এখন বাড়ির দিকে যাবো, অনেকটা বেলা হয়ে গেছে। যেহেতু এই কাকা দুপুরের দিকে আসে প্রায় সময়, সকালের দিকে সবজি বাজার খুব কমই ঢোকে আমাদের এখানে, মানে উনি চতুর্দিকে মানে সারাদিকে ঘুরে ঘুরে লাস্টে আমাদের এখান থেকে হয়ে বাড়ি যায়। আর দেখো কলা নিচ্ছি, টাকা খুচরো ছিল না বলে কি করব, যেহেতু আমার কলা থাকে ঘরে, তাও আমি খুচরো ছিল না বলে বললাম যে তাহলে কলা দিয়ে দাও, আর কি নেবো, সবই ছিল ঘরে। তো চলো বাড়ির দিকে যাই। এই যে তোমার দাদাভাইও চলে এসছে আমার পিছে পিছে, এই দেখো। তো জিজ্ঞাসা করছিল আর কিছু নেবে কি না, বললাম না নেবো না। এই দেখো আম নিয়েছি, এখানে 3 কেজি মতন আম নিয়েছি। আমটাকে প্লাস্টিক থেকে বার করে এখন রেখে দিলাম। এই দেখো, আর আমটা সত্যি খুবই মিষ্টি ছিল, ভালো ছিল। তখন পরে ভয়েস অ্যাড করছি, তো পরে তোমার দাদাভাইয়ের সঙ্গে গল্প করছি যে আরও 2 কেজি নিলে ভালো হতো। আর এই যে লেবু নিয়েছি, এই দেখো আমার ছোটো মেয়েও দেখাচ্ছে লেবু। আর ওখানে নিয়েছি শসাটা খুব একটা ভালো ছিল না, তাও নিলাম খাওয়ার জন্য একটু। চলো এখন ভাত বেড়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে, স্নান হয়ে গেছে সবার। আর এই দেখো আম কেটে নিয়েছি এখানে। আর দুপুরে তো দেখলে কী কী রান্না করলাম, ভেন্ডি ভেজেছি,
আলু পটলের তরকারি, ডাল আর আমের চাটনি, তার সাথে আছে পাকা আম কাটা, আর এখানে শসা কেটেছি, শসা সালাদ হবে। এই দেখো, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর আমাকে সাপোর্ট করো। সবাই একটা করে লাইক কমেন্ট করে যেও। আর দেখো আইসক্রিমের গাড়ি, মানে আমার কাকার ছেলে নিয়ে এসছে আইসক্রিমের গাড়ি, মানে ও ব্যবসা করার জন্যে। আর এখানে ছোটো মামা তো কান্না করছে আইসক্রিম খাওয়ার জন্য, তো নিয়ে আসলাম। তো সবে গাড়িটা নিয়ে এসছে, এখনও মানে ভালোভাবে আইসক্রিমটা এখনও জমেনি, যেহেতু নতুন নিয়ে আসলো গাড়িটা। তো দেখো চলো ওকে আইসক্রিম কিনে দিই, আর হচ্ছে কি আইসক্রিম কিনে দিই। তো চলো এখন আইসক্রিমের গাড়িটা দেখো, আইসক্রিমের গাড়ির উপরে উঠেছে। এই দেখো, এখন দেখো কিছু মানে করা হয়নি, সবই নতুন আসলো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সোনা মামাদের জন্য মন ভরে আশীর্বাদ করো, আমরা পাশে থেকো তোমরা।